তাহা বনশ্রীর বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে 2 দিন হলো। হাতে লাগানো স্লাইন সঞ্চালনের ক্যানোলা, তার মতো মেঝেতেও রয়েছে অসংখ্য রোগী। পাশাপাশি স্বজনের এ ছোটাছুটি বলে দেয় আক্রান্তের সংখ্যা নেহায়েত কম নয়। জ্বর 7 দিন 8 দিন হয়েছে, জ্বর সারে না। তারপরে আমি আমার মেয়ের সাথে করে হসপিটালে আসছি, পরে রক্ত টেস্ট করছি, পরে ডেঙ্গু ধরা পড়ছে। হাসপাতালের চিত্র বলছে বর্ষা মৌসুমের শেষে এসে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ার হার উদ্বেগজনক। রোগীরা বলছেন গত 15 থেকে 20 দিন সিটি কর্পোরেশনের কর্মীদের এডিসের লার্ভা নিধনে তেমন তৎপরতা দেখা যায়নি পাড়া মহল্লাগুলোতে। রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, ময়লা আবর্জনা সবকিছুতে আছে এবং আজকে এই বিগত এই সরকার যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ওষুধ দেয় নাই। রাত্রেবেলা জ্বর চলে গেছিল, এখন আবার সেই জ্বর আসছে যাচ্ছে এরকম আর কি। ডেঙ্গু রোগী আসলে হঠাৎ করে অনেক বেড়ে গেছে, তো সেই সাথে যারা আমাদের কাছে আসতেছে বেশিরভাগই আমরা বলি যে রেড ফ্ল্যাগ সিমটমস, মানে হচ্ছে যাদের একটা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আমরা শুধু ভর্তি করি। কীটতত্ত্ববিদদের গত 10 বছরের এক পরিসংখ্যান বলছে আগস্ট সেপ্টেম্বরে আশঙ্কাজনক হারে বেড়ে যায় ডেঙ্গু রোগীর সংখ্যা। ঠিক এই সময়ে 87% রোগীর দেহে পাওয়া যায় সেরোটাইপ 2 ব্যাকটেরিয়া, যা বেশ উদ্বেগের। সামান্য অসচেতনতার কারণে এই পিক সিজনে হারিয়ে যায় অসংখ্য প্রাণ। মুগদা হাসপাতালের পরিচালক জানালেন এরই মধ্যে সেরোটাইপ 2, 3 আর শিশু রোগীর সংখ্যা বাড়ছে, যা বেশ উদ্বেগের। সামনের দিনে বৃষ্টিপাত বেড়ে গেলে রোগীর সংখ্যা আরও বাড়বে। বর্তমানে রোগী আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। গত বছরে এই সময়ে যে পরিমাণ রোগী ছিল এখন পর্যন্ত সে পরিমাণ রোগী হয়তো বা হয় নাই, কিন্তু আস্তে আস্তে ট্রেন্ডটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আমরা অলরেডি ডেঙ্গু রোগ যেহেতু গতবারে মুগদা অঞ্চলে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, আমরা এইবার গত 6 মাস হলোই সেই ব্যবস্থা নিয়ে রেখে দিয়েছি। আমাদের 3টা ডেঙ্গি ডেডিকেটেড ওয়ার্ড আছে। যদি প্রয়োজন পড়ে আমরা আপাতত একটা ওয়ার্ড ব্যবহার করছি, যদি প্রয়োজন পড়ে সেরকম পর্যায়ে চলে যাই, আল্লাহ না করুক, আমরা সেই বাদবাকি 2টো ওয়ার্ডও ডেঙ্গি রোগের জন্য ডেডিকেটেড অবস্থাতে রাখা আছে এবং আমরা ব্যবহার করা শুরু করব। পরিসংখ্যান বলছে এবছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 102 জনের, যার মধ্যে সেপ্টেম্বরের প্রথম 10 দিনে মৃত্যু হয়েছে 19 জনের। বিভাগ হিসেবে আক্রান্তে ঢাকা এগিয়ে রয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগ। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।